বন্ধুরা আপনারা ভালো আছেন? আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেটা আগে কোনোদিন আপনাদের রান্না করে দেখাইনি। তা দেখুন, এখানে আমি মোরগ রান্না করেছিলাম। সেদিন মোরগ কাটা হয়েছিল, বেশ মোরগটা অনেক বড় ছিল। তা মোরগটা দেখুন চর্বি হয়ে গেছে কি পরিমাণে, খাসির মাংসের মতন। তা কিছুটা রান্না করেছিলাম, বেশি অর্ধেকটা, কম অর্ধেকটা ছিল। তা সেইটা দিয়ে আজকে ওল রান্না করব। তা এখানে আমি ওলটাকে নিয়েছি কেটে, কিছুটা ওল কেটে নিয়েছি, আর ওই জন্য নিয়েছি মাংসটা। কিন্তু একসাথে আপনারা রান্না করে খেয়ে দেখবেন যে কতটা ভালো সুন্দর লাগে খেতে। তো আপনারা না খেলে বিশ্বাসই করবেন না যে এরা এইগুলো। তা দেখুন, আমি এখানে একটা পাত্রে তেল দিয়ে দিয়েছি। আজকে একটু অন্য পাত্রে রান্না করব, কড়াইতে করে করব না। তেজপাতা, তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিয়েছি। আর দেখুন তেল গরমে ধোঁয়া বেরোচ্ছে। আর এবারে আমি মশলাগুলো সব একসাথে পেস্ট করা আছে, আদা পেঁয়াজ রসুন সবগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি। আর সর্ষের তেলে রান্না করতে গেলে বন্ধুরা, তেলটা একটু ভালো গরম না করে নিলে কিন্তু সর্ষের তেলটা কাঁচা কাঁচা গন্ধ বেরোয়। সেই কারণে তেলটা গরম করে নেওয়া হয়েছে বেশি করে, তার জন্য। আর ক্যামেরা ওই জন্য ঝাপসা হয়ে যায়, একটু কিছু ছবি ঝাপসা আছে। ওই যে এই ভাবটা উঠছে, তেলের একটা যাচ্ছে, ওই জন্য মাঝে মাঝে কিছু ঝাপসা যদি আসে তা ভাববেন এই কারণে ঝাপসাটা হচ্ছে। তাই এবার আমি ভালো করে এগুলোকে ভাজি করে নেব। মশলাগুলো নাড়াচাড়া দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো যারা এইভাবে রান্না করে কোনো দিন খাননি বন্ধুরা, আজকে আমার এই রান্নাটা দেখে অবশ্যই কমেন্টে জানাবেন যে কতটা ভালো হয়েছে। রান্না তো অবশ্যই করবেন, করে খাবেন, খেয়ে ভালো হয়েছে আপনাদের এই রান্নাটা। আপনারা করেছিলেন, তা খেতে কতটা ভালো লেগেছে। মাঝে মাঝে ডিস্টার্ব দিচ্ছে বন্ধুরা, জানেন না চ্যানেলের সমস্যা কিনা। তো যাই হোক, আমি এবার এতে লবণ দিয়ে দিচ্ছি। কিছুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি, যেরকম পরিমাণে লাগবে সেই পরিমাণে দিয়ে দিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, লঙ্কার গুঁড়োটা খুব বেশি যদি ঝাল খায় তাহলে দেবেন, আর যদি খুব বেশি ঝাল না খায় তাহলে খুব বেশি দেবেন না। আর একটু দিয়ে দিলাম চিনি। তো চিনিটা কিন্তু কষানোর সময় দিলে কিন্তু সুন্দর একটা তরকারির কালার আসছে বন্ধুরা, এটা আপনারা জানেন। তো সেই জন্যই আপনারা যখন এই যে মশলাটা কষাবেন, তখন এই চিনি যতটুকু দেবার ওই কষানোর মধ্যে দিলে ভালো হয়। এবার আমি কষানোর সাথে একটু জল দিয়ে দেবো, কেননা মশলাটা সব কিছু দিয়ে যদি একটু জল দিয়ে আমরা কষিয়ে ভালো করে নেই, তাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো হয়। মশলাটা বেশ কষানো ভালো হলে তরকারি ভালো হয়। এবারে দেখুন আমার কষানোটা হয়ে গেছে, এবার আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আগে মাংসগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব কিছুটা। মাংসটা তো দিশি মোরগ, সময় লাগবে অনেকটা হতে। তা আমি বলছিলাম রাইস কুকারে দিই, তো ওরা বললো না, পিঠা করে দিতে বারণ করলো। তার জন্য আমি এতেই করছি, তার একটু সময় লাগবে করতে। তাই সেই কারণে আগে মাংসটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। আর ওইদিকে আমি ওলটা হাফ সিদ্ধ করে রেখে দিয়েছি। ওলটাকে থেকে গরম জল করে তাতে হাফ সিদ্ধ করে তুলে রেখেছি ওলটাকে। আর আমি গ্যাসে একটু গরম জল এক সাইডে বসিয়ে রেখেছি, কেননা এটা রান্না করতে গেলে গরম জল দিয়ে রান্না করলে বেশি স্বাদ লাগে, ভালো লাগে খেতে। আর যেখানে আমি ওল দিচ্ছি ওই জন্য একটু গরম জলটা করলে, এইবার দেখুন কষাতে কষাতে আমি ঢাকা দিয়ে দিলাম। তো এবার ঢাকা দিয়ে দিয়ে কষালে কিন্তু বন্ধুরা সুন্দর সিদ্ধ হয়ে যাবে, কষানো হয়ে যাবে, দারুণ একটা হবে। তো এবার দেখুন জল ছেড়ে দিয়েছে, সেই চর্বিগুলো ছিল না, দেখুন কেমন হয়ে গেছে কষাতে কষাতে। তো আবার আমি এবারে রসুন দিয়ে দিচ্ছি কিছুটা। দেখুন বন্ধুরা, রসুন কিন্তু আস্ত ছোটো রসুনগুলো এইভাবে ভালো করে আমি বোটাগুলো ধুয়ে পাচার দিক থেকে কেটে দিয়েছি। আর এই যে ওলগুলো আমি হাফ সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো ওই যে দেখালাম আপনাদেরকে। আর এই রসুনটাই কষানোর সময় দিলে কিন্তু অনেকটা ভালো লাগে খেতে বন্ধুরা। তো আপনারা জানেন না খান কি না, এই রসুনগুলো কিন্তু গা হাত পা ব্যথা হলে বা অনেক কারণে খেলে অনেক উপকার আছে রসুনগুলো। তা আমি মাঝে মাঝে রসুন দিই, তো দেখানো হয় না। আজকে কিছুটা রসুন দিয়ে দিলাম, 5-6টা রসুন আমি তাই সেই কারণে দিলাম। দেখুন কষানো প্রায় হয়ে গেছে আমার, জলটা টেনে যাবে। তারপরে আমি পুরো যেভাবে মাংসটা রান্না করা হয় ঠিক আমি সেইভাবেই করছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুধু ওল। তো এইভাবে রান্নাটা করলে অবশ্যই দেখবেন বন্ধুরা অনেক মজা, অনেক ভালো লাগে খেতে। তো এবার আমি ওলগুলোকে দিয়ে দেবো, সুন্দর করে কষিয়ে নেব।
ওগুলো সব দিয়ে দিচ্ছি, দেবে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিচ্ছি। আর আজকে আমার ইচ্ছে হলো এই পাত্রটাই রান্না করব, তার জন্য নিচে এটা অনেক সুন্দর, আমার খুব ভালো লাগে এটা রান্না করতে। তো সেই কারণে এটা করে বাসন্তী পোলাও রান্না করেছিলাম, পায়েস করেছিলাম, কিছু কিছু জিনিস রান্না করি এতে করে। তার মাঝে একদিন পোলাও করেছিলাম, আর আজকে আবার এইটা করছি। তারপরে একদিন মাংস করেছিলাম। তো সব সময় তো সব কিছু দেখানো হয় না, বাড়িতে হয়তো অনেক লোকজন মেহমান চলে এসেছে, তখন ভিডিও করা যায় না। তারা বলে ভিডিওর সামনে ক্যামেরার সামনে আসবে না, ওই জন্য সেইগুলো ভিডিও করা যায় না। যাই হোক বন্ধুরা, তাই আজকে আমি এইটা করছি। তা আপনারা তো আমার এই রান্নাটা অবশ্যই দেখছেন, কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আর অবশ্যই করে রান্না করে আগে আপনারা খেয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে। আর যারা তো ওল খেতে ভালোবাসেন তাদের জন্য এই রান্নাটা খুব প্রিয়। এই দিয়ে দেখবেন আপনারা কতটা ভাত খেতে পারবেন, যে একটা তরকারি দিয়ে আর কোনো তরকারি লাগবে না। তা আমার একটু চ্যানেল ডিস্টার্ব দিচ্ছে বন্ধুরা, জানি না নেটওয়ার্কের না কি সমস্যা, জানি না। কথা বলতে তো মাঝে মাঝে দেখছি আমার রান্নাটা দাঁড়িয়ে যাচ্ছে, তো কতটা কি পরিষ্কার ভালো আসবে এটা আমি বলতে পারছি না। এখন আমি সুন্দর করে এগুলো সব কষিয়ে নিচ্ছি। আর ওদিকে আমি গরম পানি এই যে দেখুন, এই যে বন্ধুরা গরম পানিটা দিয়ে দিচ্ছি। তো দিলে কি খুব ভালো হবে, তরকারিটাও খেতে ভালো লাগে। আর যে আমি ওই এর মধ্যে ওলটা দেওয়া আছে, তার জন্য দেখুন গরম পানিতে দেওয়ার সাথে সাথে ভাব উঠছে, আর একটু পরে ফোটা শুরু করে দেবে। সব গরম পানিগুলো দিয়ে দিলাম, কেননা গরম পানি বলে, জল বলে, বিভিন্ন ধরনের মানুষ বলে। তো সেই গরম জলটা আমি দিয়ে দিলাম, কেন অনেকে অনেক কিছু বলে, তো সবার কথা শুনতে শুনতে ওইগুলো ওরকম হয়ে যায়, কিছু মনে করবেন না। যাই হোক, এখন দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেবো। এবারে মাংসটা একটু সিদ্ধ হতে বাকি আছে, আর ওলটা সিদ্ধ হবে, আর একটু একসাথে ফুটে বেশ এত সুন্দর একটা খেতে হবে। তারপরে আমি মাঝে মাঝে আগলা করে দেখবো, সেগুলো আপনাদেরকে আর দেখাবো না যে আমি দেখছি। তারপরে এই দেখুন এত ভাব হচ্ছে যে দেখাই যাচ্ছে না এর ভিতর দিয়ে আগলা করার পরে। এ দেখুন আবার দাঁড়িয়ে গেছে, কী যে হচ্ছে আমি বলতে পারছি না। যে আর ভাব এত উঠছে যে দেখাই যাচ্ছে না। এবারে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দেবো গরম মশলা। আর তো বাদবাকি মশলাগুলো আগে দিয়ে দিয়েছি। আর একটা মশলা আছে বন্ধুরা, সেটা আমি দেব। তো ওই মশলাটা তরকারির স্বাদ আরও বেশি বাড়িয়ে দেবে। ওই মশলাটা যদি আপনারা দিয়ে থাকেন, তো দেখুন আমি সেই মশলাটা আপনাদেরকে অবশ্যই প্যাকেটটা দেখাবো দেবার আগে। আর রসুনটা দেখুন, ওই রসুনগুলো কিন্তু এর মধ্যে আছে। আর একটু ঢাকা দিয়ে দিচ্ছে মশলাগুলো দিয়ে, আর নামানোর আগে আমি মশলাটা দেবো, দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে তারপরে নামিয়ে নেব। এ দেখুন এবার প্রায় অনেকটা হয়ে গেছে। আর যেখানে ওল দেওয়া আছে, তো এখানে যতটা ঝোল আছে দেখা যাচ্ছে, কিন্তু পরে কিন্তু ঢালার পরে অতটা থাকবে না। ঠান্ডা হয়ে গেলে যদি আমি রান্নার পরে 5 মিনিট ঢেকে রাখি তাহলে তখন দেখবেন অনেকটা ঝোল কমে গেছে, ওলে ঝোলটা টেনে নেবে। তো আবার এই যে দাঁড়িয়ে গেছে বন্ধুরা, যদি দেখুন আমি মশলা দেখাচ্ছি, এই যে আপনাদের প্যাকেটটা দেখালাম। এবার ওই প্যাকেটের মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এইটার জন্য দেখবেন তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর এবারে আমি হয়ে গেছে মশলা দেওয়া, দিয়ে নাড়াচাড়া দিয়ে এবারে আমি নামিয়ে নিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পরে আপনাদের দেখাবো, কারণ মশলাপাতিগুলো সব দেওয়ার পরে এবার আমি গরম মশলা আবার একটু লাস্টে দিয়ে দিচ্ছি। আর মশলাপাতি সব দেওয়ার পরে একটু 5 মিনিট ঢেকে রাখলে তাহলে বেশ তরকারির সেন্ট গন্ধটা বেশ অনেক সুন্দর ভালো লাগে। তো বন্ধুরা সেই কারণে আমি 5 মিনিট ঢেকে রাখবো। এ দেখুন আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবারে আমি 5 মিনিট ঢেকে রাখবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমি ঢেলে নিয়ে এসেছি, একটা গামলায় ঢেলেছি, বড় একটা গামলায়, কিন্তু ছবি তুলেছি ছোট করে যাতে অল্প দেখতে লাগছে, কেন গামলাটা অনেকটা বড় তো ওই জন্য। আর কতটা সুন্দর দেখুন কালার চলে এসেছে। তবে রসুনগুলো কিন্তু দিয়েছি, আমার ওই একটা রসুন এই পাশে দেখা যাচ্ছে, আর এগুলো সব তলায় চলে গেছে, মনেই নেই যে ওপরে দিয়ে আপনাদের একবার দেখিয়ে দেবো। একটা রসুন এই পাশে আছে, তো
তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর মজাদার হয়েছে এই রান্নাটা। তো অবশ্যই যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর কোনো বন্ধু যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রান্না করে খেয়ে কমেন্টে আমাকে জানাবেন। আজকে মতন বাই বাই, টাটা।